আমি রাতে গোসল করতে ঢুকে দেখি সিগারেটের প্যাকেট প্যান্টের পকেটে। বের হয়ে আবার রুমে আসতে ইচ্ছে করলো না আমার, তাই বাথরুমে জানালার পাশে প্যাকেট রেখে গোসল শেষ করি। আমি গোসল করে বের হলাম, কিন্তু প্যাকেট নিতে আর মনে নাই। কিছুক্ষণ পর হুট করে মনে পড়লো দৌড়ে বাথরুমে যাই। গিয়ে দেখি প্যাকেট নাই। হুট করে মনে পড়লো আমার পরে মনে হয় আব্বা বাথরুমে গিয়েছিলেন। দেখলাম ভদ্রলোক তসবি চড়া গুনতেছেন আর আমার দিকে টেংরা টেংরা চোখে তাকাচ্ছেন। উনি শিওর প্যাকেট মেরে দিছেন। আমি কি বলবো বুঝতেছি না, বুকটা ফেটে যাচ্ছে। আমার এক প্যাকেট ডার্বি সিগারেট। আমি আবার ব্যাক পেইনের কারণে এমনি ফ্লোরে পড়ে থাকি, এই রাতে আর নিচে নামা সম্ভব না। আমি তখন আম্মারে বললাম, আব্বারে জিজ্ঞেস করেন বাথরুমে কিছু পাইছে আমার। আম্মা তখন বললেন, বাথরুমে আবার কি রাখছস, টাকা পয়সা রাখছস কি? আমি তখন বললাম, ওই এমনই কিছু, জিজ্ঞেস করেন কিছু পাইছে কিনা। আম্মা আব্বাকে জিজ্ঞেস করলেন, কিছু পাইছো জয়ের? আব্বা তখন তসবি গুনতে গুনতে চূড়া পড়তেছেন আর চোখ বন্ধ করে মাথা নাড়িয়ে হা বা না কি বললেন কিছুই বুঝলাম না। আমার তখন চিৎকার করে কাঁদতে ইচ্ছে করতেছে। এ কেমন ভাব? ওনার দরজার সামনেই উনাকে দেখাইয়া দুই হাত তুলে দাঁড়িয়ে আছি। উনাকে বুঝাচ্ছি আমি আল্লাহর কাছে বিচার দিচ্ছি। ভদ্রলোক আমার দেখা দেখি নিজেও দুই হাত উপরে তুলে ফেললেন। মানে কি? উনি হাত তুলেছেন কেন? উনি কি ছেলের সিগারেট চুরির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন? আমি তখন মনে মনে আমার মনকে একটা প্রশ্ন করলাম, এমন ভাবি কি চেয়েছিলাম আমি? রাতে ভদ্রলোকের রুম থেকে সিগারেটের গন্ধ ভেসে আসলো। আমি তখন উনার রুমের বাইরের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। আর তখন শুনলাম আম্মা বলতেছেন, ছেলের সিগারেট মাইরা খাও, তোমার লজ্জা করে না? আব্বা তখন বললেন, ওমা তুমি তো আমার বাথরুম থেকে প্যাকেটটা আইনা দিলা। আমি জাস্ট মেঝেতে বসে পড়লাম, বুকটা চাপড়াচ্ছি আর ভাবতেছি আমি এই কাদের সাথে বাস করি, এরা কারা? দ্বিতীয় পাঠ। আমি অনেকদিন পর গতকাল বাসায় ফিরেছি। বাসায় খাওয়ার কিচ্ছু নেই। লুঙ্গি পরে নিচে নেমেছি। বাসার সামনে দোকান থেকে আলু, ডিম, সিগারেট, চা পাতা, চিনি কিনে সিঁড়ির কাছে আসছি। বাড়িওয়ালা মেয়ে তার 5 বছরের বাগ্নে নিয়ে দাঁড়িয়ে। আশ্চর্য, আমার মুখ ভর্তি দাড়ির কারণে বাড়িওয়ালার মেয়ে চিনতে পারলো না। পিচ্চিটা আমার দিকে হা করে তাকিয়ে আছে। উপরে উঠছি, পিচ্চিটা আমার পিছু পিছু একতলায় এসে আবার নিচে নেমে গেল। পিচ্চিটা জুড়ে জুড়ে বলছে, খালামণি উনি কে? ছেলে ধরা নাকি? বাড়িওয়ালার মেয়ে পিচ্চিটাকে ধমক দিয়ে বলছে, ছেলে ধরা না, পাগল উনি, তুমি দুষ্টামি করলেই তোমাকে কামড় দিবে। এটা শুনে আমি মনে মনে হাসলাম। বিকেলে আবার নামছি। গেটের সামনে অনেক মানুষ। ওই পিচ্চিটা কই থেকে দৌড়ে এসে আমাকে বলল, এই পাগলা কই যাও, তুমি কি আমাকে কামড়াবা নাকি? এতগুলো মানুষের সামনে তার কথা শুনে হতবম্ব হয়ে গেছি। কি বলবো আর? কুষ্ঠকাঠিন্য হাসি নিয়ে মাথা নাড়লাম। পিচ্চি কি বুঝলো জানি না, তার হাতে থাকা ছোট ক্রিকেট ব্যাটটা দিয়ে আমার পাছায় বাড়ি দিয়ে চলে গেল। লোকজন হু হু করে হাসলো, আমিও লজ্জায় হাসলাম। আজ সারাদিনে 5 বার বাসার নিচে নেমেছি আর এ পিচ্চির মুখোমুখি হয়ে ব্যাট হাতে দাওয়া খেয়েছি। সন্ধ্যায় আবার ব্যাট নিয়ে মারতে আসছে। আশেপাশে কেউ ছিল না, তাই পিচ্চিটারে ধরে পাছায় চিমটি দিয়ে বলছি, এই তুমি এত বেয়াদব কেন? সে তখন কান্না করতে করতে বাসায় চলে গেছে। বাসায় আসার কিছুক্ষণ পর কলিং বেলের আওয়াজ। দরজা খুলে দেখি বাড়িওয়ালার মেয়ে আর ওই পিচ্চি। বাড়িওয়ালার মেয়ে বলল, সেকা খাইছেন নাকি? এরকম উদ্ভ্রান্তের মতো চেহারা করছেন, দাড়ি রাখছেন, চিনতে পারিনি। আর আমার বাগনের পাছায় চিমটি দিছেন কেন? সে এখন জিদ ধরেছে আপনার পাছায় বেড দিয়ে না মারা পর্যন্ত কান্না থামাবে না, কিছু খাবেও না। ছোট মানুষ, কিছু মনে করবেন না, আপনার পাছায় বেটের একটা বাড়ি দিবে। এই বলেই বাড়িওয়ালার মেয়ে পিচ্চিটাকে বললেন, এই যা বাড়ি দে। আমি হা করে তার কথা শুনছি। ওয়েট, ভিডিওটা শেষ করার আগে অবশ্যই ভাইয়ের রিয়েল পেজ ইওর জয়কে ফলো দিয়ে রাখবেন। আর রিয়েল পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে আপনার শেয়ারে অন্যরা ভাইয়ের রিয়েল পেজ ইওর জয়কে পায়। আমি হা করে তখন তার কথা শুনছি। পিচ্চিটা এলো এবং আমার পাছায় বাড়ি দিল বেশ জুড়েই। তখন বাড়িওয়ালার মেয়ে পিচ্চিরে বলল, হইছে, শখ মিটছে? পিচ্চিটা এভারেস্ট জয় করার মতো ভঙ্গি করে বলল, আরেকটা মারি। তখন বাড়িওয়ালার মেয়ে বলল, মার। পিচ্চিটা এবার আরো জুড়ে মারলো। আমার মুখ থেকে কোনো কথা বের হওয়ার আগেই ওরা চলে গেল। এখন আপনারাই বলেন, এ অপমানের বিচার আমি কার কাছে দিব?